আমি নিশ্চয় মনে এই শপথ নেব, আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক 100% সঠিকভাবে করব। আমি জাতির কাছে বেইমানি করতে চাই না, কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেইমানি করলো। এরা আত্মাহুতি দিল, তোমাকে পাতে এনে দিল, তুমি কাজটা সমাধান করতে পারলে না, তোমার কোনো ভয় ছিল না, তবু তুমি এটা করো নাই। জাতি এটা মাফ করতে পারবে না। যদি আমাদের ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, জাতি এটা কিছুই মাফ করবে না। আমরা কোনো দলের কথা বলছি না, সে বিষয় না। বিষয়টা হলো আমরা কি চাচ্ছি আমাদের কাছে পরিষ্কার কিনা। দল হলো তাদের দলের মধ্যে থেকে কি কি বলবে, তারা তাদেরটা বলবে। অবশ্যই তারা যদি কেউ দলের নাম দিয়ে ভণ্ডুল করতে আসে, সেটাকে আমি কিভাবে, সে ভণ্ডুল করতে আসে মানে এটা আরেক যুদ্ধ। এটা আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে। ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা, এটার কোনো অল্টারনেটিভ নাই। ভোট রক্ষা মানে দেশ রক্ষা। এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হলে। এটি আমাদের শপথ যে আমাদের এই ভোট রক্ষা করতে হবে, সুন্দরভাবে করতে হবে, এবং এই দেশ আমাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগে আমার ভূমিকা পালন করার জন্য আমি আমার শতভাগ মেধা এবং সময় এটার পেছনে ব্যয় করব। তাহলেই নির্বাচন সুন্দর নির্বাচন হবে এবং শতবর্ষের নির্বাচন হবে। আমাদের এই নির্বাচন যদি সুন্দর হয় তাহলে 5 বছরের নির্বাচনও সুন্দর হবে, তার সঙ্গে শতবর্ষের নির্বাচনটা সুন্দর হয়ে যাবে। আমরা নতুন জন্ম লাভ করব। আমরা গর্ব করে আমাদের সন্তানদের বলতে পারবো এই কাজটা আমরা করে দিয়েছিলাম, আমার এই ভূমিকা ছিল, আমি আমার জায়গাতে কোনো ছাড় দিই নাই, আমি সুন্দরভাবে করছি। আই ডেলিভার ইট টু দ্য নেশন। এটি আমাদের মূল জিনিস, এটা আমাদের করতে হবে। এটার থেকে না করার কোনো সুযোগ নেই। যদি বলো যে আমার এই অসুবিধা আছে, তাহলে এখন থেকে বলো যে আমাকে এখান থেকে বাদ অন্য জায়গায় দিয়ে দেবে। আমি এটা মনে হয় না আমাকে দিতে হবে, হতে পারে তার সীমাবদ্ধতা আছে হয়তো, কিন্তু যারা আজকে যাবে তারা এই শপথ নিয়ে যাবে যে আমরা এই শতবর্ষের নির্বাচন করে দেব এবং এই গণ অভ্যুত্থানকে সার্থক করব। এটা আমাদের গণ অভ্যুত্থানের কাছে কমিটমেন্ট। এখানে বিবেচনার বিষয় না, এখানে আদেশ নির্দেশের বিষয় না। এই যে অভ্যুত্থান হলো, সেটাকে যে আমরা ট্রান্সলেট করলাম আমাদের জাতীয় জীবনে, এটাই আমাদের কাজ। এটা নিশ্চিত করা যেন আমরা এটা পারি, এটাতে যেন আমরা ভুল না করি। কাজে আর আমরা এগুলো আজকে তো আলাপ হলো, এটা কিভাবে আমরা করলাম। আমরা এখন থেকে যেটা করব, প্রতি মাসে একটা প্রস্তুতি নিয়ে এটা রিপোর্ট ইত্যাদি হবে। তার মধ্যে আমরা এমনি ক্লাসিফাই করেছিলাম কোন কোন জেলা, কোন কোন উপজেলা, কতগুলো গ্রিন এরিয়া, অর্থাৎ শান্তিপূর্ণ হবে, কোনো অসুবিধা হবে না। কোনটা ইয়েলো হইতেও পারে, অতীতে এরকম নমুনা আছে। কোনটা রেড এরিয়া, এখানে গোলযোগ হয়, নিয়ম আছে এটার, এটাতে গন্ডগোল হবে। এই তোমাদের ফিরে যাওয়ার পরে 1 মাসের মধ্যে যার যার এলাকা কোন কিসের মধ্যে আছো, কোনটা গ্রিনে আছো, রেডে আছো, ব্লুতে, ইয়েলোতে আছো, কি ধরনের কাজ হচ্ছে তোমাকে আমরা সুযোগ দেব অ্যাসেস করার জন্য, বলার জন্য যে তোমাদের প্রস্তুতি কি, এটা তোমার যে এলাকাতে এটা কোনো রেড এরিয়াতে রয়ে গেছে না, এটা ইয়েলোতে আনতে পারছো, তোমার প্রস্তুতিতে কি মনে হয় তোমাদের কাছ থেকে চাইব। আর তোমাদেরকেও আমরা গ্রেডিং করব, র্যাঙ্কিং করব, কে এই ক্যাটেগরিতে আছে, কে বি ক্যাটেগরিতে আছে, কে সি ক্যাটেগরিতে আছে। কারণ প্রস্তুতি তো ধাপে ধাপে হবে, এটা একদিনে হবে না। কাজে তোমাদের কি প্রস্তুতি, আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে, কে পারতেছে কে পারতেছে না। কারণ আমরা তো কোনো রকম করে দিলাম এরকম তো না, আমাদেরকে এটা ডেলিভার করতে হবে। যাকে দিয়ে হবে না তাকে পাল্টিয়ে দেবো, হবে না তাকে দিয়ে। কারণ বারে বারে তার গ্রেডিং আসতেছে, সি ডি ইত্যাদিতে আসতেছে, সে কোনো গরজই করতেছে না। কারণ তুমি তোমার লোকজনকে গ্রেড করবা, পারবে কি পারবে না, না পারলে বাদ দাও, যে পারবে তারে রাখো সামনে। এটা বড় একটা অভিযান, এই অভিযানে আমাদের জিততে হবে। কাজে সেখানে লটর পটর করে জেতার কোনো সুযোগ নেই। কাজে আমরা গ্রেডিং করতে থাকবো, তোমাদেরকে জানাতে থাকবো তোমার কিন্তু গ্রেডিং অনেক নিচে,
এটার থেকে ইমপ্রুভ করতে না পারলে তোমাকে বদলিয়ে দেওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এই গ্রেডিং আমরা করতে থাকবো এবং তোমাদেরকে জানাতে থাকবো কে কিভাবে আছে, কোন স্তরে আছে সেটা জানাতে থাকবো, যাতে করে আমরা বুঝতে পারি তোমাদের কার্যক্রমে কি আছে। এই গ্রেডিংটা কিসের ভিত্তিতে হবে তারা একটা ছবি দিয়ে দেবে, এই বিবেচনায় তোমাদের গ্রেডিংটা করা হবে। করলে আমরা বুঝতে পারবো, আমরা এটা নিয়ে বসবো, বিবেচনায় বসবো, এই কাজে আমরা কতদূর অগ্রসর হবো, কি প্রস্তুতি নেব ইত্যাদি। এবং শেষ এটা যদি আমরা সুন্দরভাবে করে ফেলতে পারি, যারা এটা সুন্দর ভূমিকা পালন করছে তাদেরকে জাতীয়ভাবে আমরা পুরস্কৃত করব। ওই তোমাদের কারণে আজকে সুন্দর জিনিসটা হলো, এটা জাতির সামনে বলা, তুমি এই ভূমিকা পালন করছিলে বলে এত সুন্দর জিনিসটা হইতে পেরেছে। জাতি শতবর্ষের নির্বাচনে এগিয়ে গেছে, সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করেছে। কাজে এই জাতীয় পুরস্কার যদি এরকম যোগ্য একটা আউটস্ট্যান্ডিং কেস আছে, আমরা জাতীয় পুরস্কার, তা না হলে জাতীয় পুরস্কার যদি যোগ্য না হয় অন্তত আমাদের বিভাগীয় পুরস্কার ইত্যাদি জাতীয় করবো আমরা, যে তোমাদেরকে জানানোর জন্য যে ইউ ডিড এ গুড জব, তোমার কারণে আমরা এটা করতে পেরেছি। কাজে এটা আনন্দের জন্য, এটা তোমাদের কোনো রকমের বিশেষ করে মনোযোগ দেওয়ার কারণে না, এটা আনন্দ সহকারে কাজ করার জন্য এই আমরা পুরস্কার ইত্যাদি দেব, তোমাদের গ্রেডিং করব, যাতে করে এটা ফুর্তিতে আমরা কাজ করতে পারি, সুসম্পন্ন করতে পারি। কারণ সারা জাতি এটার দিকে তাকিয়ে থাকবে আমরা কি করছি, সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে থাকবে। সারা দুনিয়া দেখেছে এই দেশে গণঅভ্যুত্থান দেশের তরুণরা কিভাবে করেছে, তারা তাকিয়ে আছে এরপরে এই দেশটার কি হচ্ছে। যে আমরা যেন জানি, যারা আত্মত্যাগ করেছে, যারা নিজেদের প্রাণ দিয়েছে এবং অঙ্গ দিয়েছে, তাদের সামাজিক অবস্থান দিয়েছে, সবকিছু দিয়ে যাদের এই দেশ এই পর্যায়ে নিয়ে আসলো, তাদের প্রতি আমরা যথাযথভাবে সম্মান দেখিয়ে তাদের লক্ষ্য আমরা বাস্তবায়ন করেছি, এটা যেন আমরা বলতে পারি। আমরা নিজেরা অনুভব করি you have done our job right, এটা যেন আমরা বলতে পারি। এটা হবে, নিশ্চয় হবে, এটা হবে না আমি এটা বলছি না, হবে। কথাটা মনে রাখতে হবে, পরিষ্কার করে মনে রাখতে হবে। এটা 5 বছরের নির্বাচন না, গতানুগতিক আসে যায়, ভোটার দিয়ে ভোট দিয়ে যায়, কে কোন দল জিতলাম আর কি কোন দল জিতলো, এটা কোন দল জিতলো কোন দল হারলোর ব্যাপার না, দেশ জিতলো কি দেশ হারলো এটার বিষয়। কারণ এটা যদি এই দেশ না জিতে তাহলে এই দেশের অবস্থান বড় প্রশ্নবোধক হয়ে যাবে। কাজে আমাদের এই প্রশ্নে জিততে হবে, আমাদেরকে এই গণ অভ্যুত্থানকে সার্থক করতেই হবে। এটার কোনো ব্যত্যয় আমাদের কাছে নাই, আমাদের আর কোনো সুযোগ, তুমি যত তর্কই করো এটার কোনো সুযোগ নাই। আমাকে স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই যুদ্ধে আমাদের জিততে হবে, এটার আর কোনো অবকাশ নেই, গত্যন্তর নেই। আশা করি আমরা পারবো, আপনি সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমরা পারবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো বলতে থাকবে, আমাদের কাছে পাঠাতে থাকবে, আমি যোগাযোগ রাখবো, ক্যাবিনেট সচিব এগুলো সংগ্রহ করবেন, আমরা বসবো, ঘন ঘন বসবো, তোমাদের বিষয়গুলো বুঝবে। যা প্রশ্ন আছে প্রশ্ন না থাকলে বুঝবো যে তোমরা যদি জানার চেষ্টাও করছো না। এখানে এত বিষয় আছে জানার। আমরা ইলেকশন কমিশন প্রতিনিয়ত জানাতে থাকবে, টেলিভিশনে জানাতে থাকবে কি কি করতে হবে। আমাদের অন্যান্য টেলিভিশনের সাংস্কৃতিক মন্ত্রণালয় তারা জানাতে থাকবে কিভাবে করতেছে। তোমাদের যদি আরো প্রশ্ন থাকে এই জিনিসটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন টেলিভিশনের মাধ্যমে, তাহলে আমাদের জন্য কিন্তু খুব ভালো হবে, আমরা সেটা করে দেবো। কিন্তু চাইতে হবে তো, এমনি একটা কথা আছে না, বাচ্চা না কাঁদলে নাকি মাও দুধ দেয় না, কাঁদতে হবে তো, এই কান্নার আওয়াজটা পেতে হবে যে আমাদের এটা দিয়ে আমাদের খিদা আছে, এটা দেন আমাদেরকে, এই খিদাটা আমাদেরকে জানাতে হবে। সেজন্য ক্যাবিনেট সচিব মহোদয় আমাদেরকে এগুলো প্রতিনিয়ত জানাতে থাকবে, আমরা সেগুলো সমাধানের জন্য চেষ্টা করতে থাকবো, যাতে করে সমাধান পাই। ইনশাল্লাহ হবে, সুন্দরভাবে নির্বাচন হবে। সবার জন্য আমরা জোরে একটা হাততালি দিই, যাতে থ্যাংক ইউ।